এখনকার পরিস্থিতিতে আমার মতে এটি শূন্যতা এখন বিরাজ করছে। পার্লামেন্টের কাজ তো আর কোর্ট করতে পারে না। তার মানে কি স্যার এখন সংসদ এবং বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্বটা আরো গভীর হবে? এখন দ্বন্দ্বের কথা আমি বলবো না, আমার কথা হলো আমাদের যে প্রত্যাশা ছিল যে আমরা মূল সংবিধানে ফিরে যাব, যে সংবিধান আমরা রচনা করেছিলাম, পেয়েছিলাম, বঙ্গবন্ধু যে সংবিধানকে বলেছেন রক্তের আখরে লেখা, সেটি আমার দুঃখ, সেখানেই আমার হতাশা। সেটা এই মুহূর্তে মন্ত্রণালয়ের সাথে আলাপ করে, সরকারের সাথে আলাপ করে এই ব্যাপারে আমার মতামত, সেটা তো আমি বলতে পারবো না। সব জজ সাহেবরা কেন একমত হয়েছেন সেটা তো আমার বলার বিষয় না। না, সেই বাদ দেওয়ার ব্যাপারে তো নিশ্চয়ই উচিত, তার কারণ পার্লামেন্ট মেম্বারদের সম্বন্ধে যে সমস্ত বক্তব্য হাইকোর্ট ডিভিশন দিল সেটা খুবই আপত্তিকর। স্যার একটা বিষয়, স্যার আমরা দেখি যে অ্যাপেলেট ডিভিশন ঠিক সকাল 9টায় বসে আসছে, মোটামুটি এর ব্যত্যয় ঘটেনি। আজকে আমরা দেখলাম যে 85 মিনিট দেরিতে কোর্ট বসেছে, এটার কারণটা কি স্যার? এটা ভিতরে ওনারা হয়তো আলাপ আলোচনা করেছেন, এটা অনেক মামলার ব্যাপারই হয়, অনেক গুরুত্বপূর্ণ মামলার ব্যাপারে ওনাদের ভিতরে আলাপ আলোচনার জন্য এই সময় ওনারা নেন। না, এটা আমি বলতে পারি সরকার বা প্রশাসনের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা রাজনৈতিক অঙ্গনে এবং না। কেন? সরকার তো চলে শাসনতন্ত্র অনুযায়ী। এখন দেখা যাক যে বিচারপতিদের অপসারণের ব্যাপারে কি পদ্ধতি এখনো অনুসরণ করতে হয়। হতাশ এই জন্য, এটা তো পরিবর্তনের প্রশ্ন না, এটা হলো আগের জায়গায় যাওয়া, পুনঃস্থাপন করা। আর তার চেয়ে বড় কথা, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিষয়টি, এটা একমাত্র পাকিস্তান আর আমাদের দেশে এই সামরিক সরকার এসে জিয়াউর রহমানের আমলে এটা সংবিধান অন্যায়ভাবে সংবিধান সংশোধন করছিল। কাজেই আমাদের কথা হলো যে আমরা সংবিধান থেকে এই সামরিক শাসনরা যেগুলো করেছিল এগুলোকে মুছে ফেলতে চাই। ক্ষতি হলো, সবচেয়ে বড় ক্ষতি হলো, এটা একটা প্রক্রিয়ার কথা। বিচারপতিদের অপসারণের ব্যাপারে যেটা পার্লামেন্ট বা সংবিধানে যেটা আছে, মূল সংবিধানে, সেটা ফিরে যাওয়ার এটা সবারই প্রত্যাশা। এবং পৃথিবীর কোনো দেশেই কিন্তু মূল সংবিধানে ফিরে যাওয়ার ব্যাপারে কোনো সময় বাধা সৃষ্টি হয়নি। স্যার আরেকটা বিষয় স্যার, যে পঞ্চম সংশোধন মামলায় আপিল বিভাগ এটাকে কন্ডন করেছেন এবং পঞ্চদশ সংশোধনীতেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থাটাকে রিপ্লেস করা হয়েছে। তাহলে পঞ্চদশ সংশোধনীতে স্যার অনেক মৌলিক অনুচ্ছেদগুলি ফিরে আসছে আমাদের সংবিধানে, তখন কেন এটা স্যার পার্লামেন্ট বিবেচনা করলো না? পঞ্চদশ সংশোধনীতে এটাকে আমি যেটা বলেছিলাম আমার আর্গুমেন্টে, এটা কাটিং অ্যান্ড পেস্টিং করা হয়েছে। এই 96 সম্বন্ধে পার্লামেন্টে কোনো আলাপই হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি যে এটাকে রাখতে হবে। এবং এই 16তম সংশোধনীতে এই বিবৃতিতে আইনমন্ত্রী বিস্তারিতভাবে বলেছেন যে কেন আমরা আমাদের মূল 96 অনুচ্ছেদে ফিরে যেতে চাই। সেগুলি হলো মূল সংবিধানকে পরিবর্তন করা হয়েছিল, আর এটা হলো মূল সংবিধানে আমরা ফিরে যেতে চাই। তফাৎ হলো সেখানেই, এটা বুঝতে হবে। অষ্টম, পঞ্চম, সপ্তম সংশোধনীর দ্বারা আমরা মূল সংবিধানে ফিরে গেছি, আর এই সংশোধনী আনা হয়েছিল মূল সংবিধানে ফিরে যাওয়ার জন্য, ব্যাহত হলো। বঙ্গবন্ধুর আমলে যেটা ছিল সেটা হলো সিস্টেম চেঞ্জ করা হয়েছিল, যে মূল যেগুলো বিষয় সেখানে তো ফান্ডামেন্টাল রাইট বা আর্টিকেল 7 এগুলো তো কোনো পরিবর্তন হয়নি। পার্লামেন্টারি ফর্মের থেকে প্রেসিডেন্সিয়াল ফর্মে যাওয়া হয়েছিল। স্যার ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছে যে এটা সময়োপযোগী এবং
রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। এটার সাথে আমি সম্পূর্ণ রকম দ্বিমত পোষণ করি, আমি একমত না। শুধু ওইখানে আরেকটা বলেছে, উনি আরেকটা বলেছে যে নিম্ন আদালতের মতো উচ্চ আদালতকেও নিয়ন্ত্রণ করার যে সরকারের এটা হলো একটা প্রোপাগান্ডা, অজ্ঞানত এটা সম্পূর্ণ প্রোপাগান্ডা। বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীনতা ভোগ করছে, নিম্ন আদালতও উচ্চ আদালতও। এই রায় দিয়ে এবং এগুলো যারা বক্তব্য রাখছেন যে সমস্ত রাজনীতিবিদরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য, রায় তো এটা প্রমাণ এবং এই রায় প্রমাণ হয় যে বিচার বিভাগ কতটা স্বাধীন।